আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় পাপ নিয়েই, সেটা হচ্ছে কি যে আকর্ষণ। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, কিংবা চুম্বক যেমন দুর্বল হলে বড় লোহা, শক্তিশালী লোহা চুম্বককে আকর্ষণ করে, তাই না? চুম্বক কিন্তু আকর্ষণ করে, লোহা কিন্তু আকর্ষণ করে না, ও আকৃষ্ট হয়। কিন্তু চুম্বক যেখানে দুর্বল হয় সেখানে কি হয়? চুম্বকই ছুটে যায় লোহার দিকে। আল্লাহুল মুস্তাআন। পানিকে আকর্ষণ করে, যেখানে পানি হয় সেখানেই দেখবেন বেশি বৃষ্টি হয়। গাছপালা যেখানে থাকে মানে বৃষ্টি হয়, আর পানি হলে পানিকে আকর্ষণ করে। কিছু পাপ আছে পাপকে আকর্ষণ করে। কিছু এমন পাপ আছে যে সেই পাপটা যদি আপনি করেন, তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আল্লাহ তাআলা বলেছেন এটা করো না, আপনি মানলেন না, করলেন, তো সেই পাপটা করার ফলে আবার একটা পাপ আসবে। এটা অটোমেটিক আপনার কাছে আসবে, আপনি বাধা দিতে পারবেন না। হয় আপনি নিজের মন থেকে করবেন, না হয় কে ঘটাবে? শয়তান আছে, শয়তান লাগানো আছে পিছে। শয়তান আপনাকে প্রলোভন দিয়ে আর একটি পাপ ঘটাবে প্রথম পাপটি করার জন্য। তার মানে এটি ঘটলে ওটা ঘটবে। সেই রকমই কিছু পাপের কথা আমরা এখানে আলোচনা করব। বহু পাপ আছে যা অন্য আরও অনেক পাপকে আকর্ষণ করে। অনেক সময় এক পাপ দিয়ে অন্য পাপকে ঢাকতে হয়। একটা মিথ্যা ঢাকতে গিয়ে কত মিথ্যা বলতে হয়, এরকম আছে। একটা পাপ করলে অন্য পাপটি অনায়াসে ঘটে বসে। অনেক সময় নিজের ইচ্ছা না থাকলেও মনে হয় তৃতীয় পক্ষ কেউ যেন তা ঘটিয়ে দিচ্ছে। আপনি একটা সাধারণত দেখবেন সাংসারিক জীবনে আপনার স্ত্রী যদি মিথ্যা বলার অভ্যাস থাকে, মুশকিল। স্ত্রী যদি মিথ্যা বলে তাহলে তো সর্বনাশ হয়ে গেল। তাহলে সে খেয়ানত করবে, মিথ্যা বলবে, মিথ্যা বলে। মিথ্যা যেমনি বলবে তেমনি সেই মিথ্যাটাকে, হ্যাঁ আমি যে শুনলাম, তখন আর একটা মিথ্যা বলবে। এইভাবে মিথ্যার পর মিথ্যা দিয়ে তা পাপ বাড়তেই থাকবে, পাপ কমে যাওয়া। আর যদি পাপ কমে যায়, কমে যাওয়ার পদ্ধতি কি? সে স্বীকার করবে, ভুল স্বীকার করবে, তখন ধরা পড়ে যাবে তুমি মিথ্যা বলেছিলে। কিন্তু সে নিজেকে ধরা ফেলবে না, যার ফলে সে মিথ্যার উপরে মিথ্যা বানিয়ে পাপের স্তূপ বাড়িয়ে থাকে। আল্লাহুল মুস্তাআন। তেমনি একটি পাপ হলো বেগানা নারী পুরুষের একাকিত্ব, নির্জনতা অবলম্বন। এই পাপের ব্যাপারে গুরুত্ব না দিলে পরবর্তীতে আরো অনেক বড় পাপ ঘটতে থাকে অতি সহজে। নির্জনতা অবলম্বন কাকে বলে? একাকিত্ব অবলম্বন। তার মানে এমন এক মহিলা যার সাথে আপনার বিবাহ কোনো এক কালে বৈধ, বর্তমানে না, বর্তমানে বৈধ নয় এমন মহিলা আছে। যেমন বর্তমানে এক মহিলার সঙ্গে আপনার বিবাহ বৈধ নয় এমন মহিলা আছে না? নাই? কে? যে কোনো বিবাহিতা মেয়ে আপনার সঙ্গে বিবাহ বৈধ না। যে আপনার শালী আপনার সঙ্গে বিবাহ বৈধ বর্তমানে? আপনার বউ আছে না। আপনার স্ত্রীর খালা, আপনার স্ত্রীর বোনজি, আপনার স্ত্রীর ফুপু, আপনার স্ত্রীর ফুপু, মানে ফুপু তো এই আর কি বলে, কি বলে আপনাকে, এই সবগুলো আর কি। যদি আপনার স্ত্রী থাকে তাহলে তারা বর্তমানে কি? মাহরাম, বর্তমানে মাহরাম। কিন্তু চিরদিনকার জন্য যদি বিয়ে হওয়া হারাম না হয় তাহলে তারা মাহরাম নয়, তারা হচ্ছে নন মাহরাম বা গায়রে মাহরাম। এদের সঙ্গে আপনি নির্জনতা অবলম্বন করতে পারেন না। অবিবাহিতা মেয়ে হোক কিংবা বিবাহিতা হোক। বিবাহিতা হলে সে এখন বর্তমানে তাকে বিয়ে করা যাবে যতক্ষণ না তার তালাক হয়েছে, ইদ্যত গেছে বা স্বামী মারা গেছে। তবুও তার সঙ্গে নির্জনতা অবলম্বন। যেমন ভাবি, বাড়িতে সাধারণত যেগুলো হয় ভাবি আর শালী, এগুলোতে বেশি সমস্যা হয়। তারপর চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন তো আছেই। এগুলো হচ্ছে সব নন মাহরাম। তো যখনই নির্জনতার অবলম্বন, নির্জনতা অবলম্বন মানে আপনি আছেন আর সে আছে, আর কেউ নেই। একাকিত্ব অবলম্বন, আপনি আর সে একা, আর কেউ নেই। কোনো রুমের ভিতরে অথবা রিক্সাতে অথবা লিফটে অথবা গাড়িতে, এই যে যারা গাড়ি চালাচ্ছে, গাড়ি কোনো একা মহিলাকে, একাকিনী কোনো মহিলাকে সঙ্গে নিয়ে যেতে পারে না, যার সঙ্গে তার বিয়ে জায়েজ।
কোনো একাকিনী মহিলাকে, একাকিনী কি দুজন মহিলা যদি হয়, তিনজন মহিলাও হয়, মহিলা মহিলা প্লাস প্লাস করলে সেই মায়ের একই ব্যাপার, কারণ তাদের সঙ্গে মাহারাম নেই। তো এই ক্ষেত্রে এই পাপটা যেটা বলছি সেটা একাকিনী মহিলা। দুজন মহিলা থাকলেও এই গুনাহটা হবে না যে গুনার কথা বলছে, আকর্ষণের কথা, জায়েজ নয়, ওটা আলাদা কথা। কিন্তু একাকিনী মহিলা যদি হয় আর আপনি একা থাকেন, তাহলে আরেকটা পাপ ঘটায়। তার পিছনে কাকে লাগানো আছে? শয়তানকে লাগানো আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআহ ইল্লা কানা সালিসাহুমা শাইতান। যখন কোনো পুরুষ যেন কোনো মহিলার সাথে, মানে নন মাহরাম মহিলার সাথে নির্জনতা অবলম্বন না করে, যদি করে তাহলে শয়তান তাদের তৃতীয় সাথী হয়, যে হয় কোটনা। কোটনা কাকে বলে? কোটনা হলো, দেখবেন প্রেমিক প্রেমিকার মাঝে, না প্রেমিক প্রেমিকা ও তো চুগলখোর, প্রেমিক প্রেমিকার মাঝে চিঠি বই দেয়, কথা পৌঁছে দেয়, এই তোকে সালাম দিয়েছে, এই তোর প্রশংসা করছিল, এই তোকে এই করতে বলেছে, এই তোকে ডাকছে, ডেকে দেয়, চিঠি পৌঁছে দেয়। আজ থাকে না? থাকে না? সাধারণত ছোট ছোট বাচ্চারা দেখবেন, নাবালকরা বেশি হয়। আর কখনো কখনো বড় ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, বন্ধু, আপনার বান্ধবী, দেখবেন কোটনামি করছে, মানে এর সঙ্গে ঘটিয়ে দিতে চাচ্ছে, ঘটিয়ে দিতে চাচ্ছে। অনেক সময় কোটনা মাও হয়। কিরকম? মায়ের চান্স দেয়, যা নাস্তাটা দিয়ে আয়, হ্যাঁ যা দোকান, তোর দোকানে যা, কি মার্কেটে যা, বাজার করে নিয়ে আয়, সঙ্গে পাঠিয়ে দেয়। কি জন্য? যাতে ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক, আর বিনা পয়সায় বিয়েটা হয়তো হয়ে যায়, লাগে তো লেগে যাক। বুঝতে পারছেন? এসব কোটনামি, এইসব এর মধ্যে কোটনামি আছে। তো শয়তান এই সুযোগ গ্রহণ করে ওদের দুজনের মাঝে কি ঘটায়? আকর্ষণ ঘটায়, আকর্ষণ ঘটায়। ফলে তারা এমন এক পাপের দিকে অগ্রসর হয় যার কথা অজানা নয়। আমরা দিন রাত প্রেম ঘটিত, নারী ঘটিত যত আত্মহত্যা বলেন, খুন বলেন, ইত্যাদি ইত্যাদি শুনছি, দেখছি, পড়ছি, সব এইখানে থেকে, যেখান থেকে আমরা ঢিল মারছি, মা হয়ে ঢিল মারছি, বাপ হয়ে ঢিল মারছি, ভাই হয়ে ঢিল মারছি। ঢিল মানে ওই ঢেলা না, ঢেলা মারছে আর কি, মানে ঢিল দিচ্ছি। যে সুযোগটা ঘটিয়ে দিলাম তার ফলেই আমরা তাদেরকে আগিয়ে দিলাম। কিভাবে? দেখুন, অবৈধ কাম, নজর বা প্রেম দৃষ্টি একটা ছোট্ট পাপ। একটা মেয়ের দিকে দৃষ্টি গেল, দ্বিতীয়বার তাকিয়ে দেখো না, কি করো? দৃষ্টিটা নামিয়ে নাও। কারণ এই দৃষ্টি থেকেই, ছোট্ট জিনিস থেকে, দেশলাইয়ের কাঠি কত ছোট, সারা বিশ্বকে জ্বালিয়ে দেওয়া হবে, তাই না? ইঁদুর মানে নদীর বাঁধ ভেঙে দিতে পারে, তাই না? তো এইভাবে ছোট্ট জিনিস আপনার বিশাল বিপদ ঘটাতে পারে। ছোট্ট হচ্ছে নজর, এই নজর দিয়ে আপনার বিশাল পাপ ঘটতে পারে। আরবি এক কবি বলেছেন, নজরাতুন ফাবতিসামাতুন ফাসালামুন ফাকালামুন ফামাউইদুন ফালিকাউ। তার মানে প্রথমেই দৃষ্টি, আর দৃষ্টিপাত হওয়ার পরেই মুচকি হাসি, আর হেসেছ কি? ফেসেছ। দৃষ্টির পরেই মুচকি হাসি। দেখুন, প্রথম স্টেজেই যদি স্টপ করে নেওয়া হয়, বাস। অনেকে বলে না আমি সতী, সতী তুমি থাকতে পারবে না। যখনই, এই জন্য প্রশ্রয় দেওয়া বলে একটা কথা আছে, একজন প্রস্তাব পেশ করলো আর একজন প্রশ্রয় দিল। অনেকে মনে করে কি, বিড়াল ছানার মতো খেলা করতে ভালো লাগে, আমি ওকে পাত্তাই দিই না। এই বলি, প্রেমের কথা বলি, কিন্তু আমি ওকে পাত্তা দিই না। কিন্তু ওই পাত্তা দিই না করে শেষকালে এমন গভীরে পৌঁছে যায় যে আর সে ছাড়তে পারে না। কমলি তো ছোড়া মে, লেকিন কমলি মুঝকো নেই ছোড়া, বলতে তখন এমন অবস্থায় পৌঁছে যায়। সুতরাং প্রথম স্টেজেই স্টপ করতে হবে। যদি স্টপ না করেন তো আরো পাপ আসবে। মুচকে হাসি, তারপর কোনোদিন সালাম হবে, তারপরে কালাম হবে, বাক্যালাপ হবে, বাক্যালাপ হওয়ার পরে ওয়াদা হবে। কিসের ওয়াদা? বুঝতে পাচ্ছেন, চুম্মাকা ওয়াদা বা আরো কিছু ওয়াদা। তারপর মিলন, ব্যভিচার একদম পৌঁছে যাবে, নিজের জায়গাতে পৌঁছে যাবে। এমন পাপ যেটা শয়তান চাচ্ছিল। কাম নজর ইবলিসের তীর রাশির মধ্যে একটা তীর, কাম নজর। মহিলার দিকে কাম নজর দেওয়া একটা তীর, যে তীর গিয়ে বেঁধে, আপনারা দেখেছেন অনেক সময় হার্টের ভিতরে তীরের চিহ্ন দেওয়া থাকে। তার মানে কি? প্যার হয়ে গেয়া, ওই যে হার্টের ছবি আছে আর তার সঙ্গে একটা তীর গাঁথা আছে, দেখবেন
এখন এখানেও সৌদি আরবেও দেখেছি কোথাও কোথাও দেওয়ালে লেখা এভাবে হার্ট রেখেছে আর তীর মাঝখানে ভরে দিয়েছে। এটার মানে কি? প্যার হো গেয়া, দুটো নাম লেখা থাকে, তার মানে তীর মেরে দিয়েছে, নজর বান মেরে আমায় ঘায়েল করেছে। শুনেছেন গান বাংলাতে? এমনি শোনা যায়, পাড়া গ্রামে বা শহরে দেখবেন রেকর্ডে গান বাজছে, নজর বান মেরে আমায় ঘায়েল করেছে। নজর বান মেরে ঘায়েল করা হয়। দৃষ্টির তীর যখনই মারে তখন মানুষকে ঘায়েল করা হয়। নজর হলো ব্যভিচারের পোস্ট অফিস। অবৈধ ভালোবাসার মাধ্যমে শয়তান একজন মুমিনকে অতি অনায়াসে কাফের বানাতে পারে। কিভাবে? কাফের কি করে ভাবে? কি বললাম কথাটা? অবৈধ ভালোবাসার মাধ্যমে শয়তান একজন মুমিনকে কাফের বানাতে পারে। কিভাবে বেলাল ভাই? কাফের কি করে করবে? নামাজ রোজা করছে, সবই করছে, এমন তো হতে পারে, কিন্তু অবৈধ ভালোবাসা যদি কোনো অমুসলিম নারীকে করে, এবারে সে বলল তুমি যদি আমার জাতে এসো তাহলে আমি তোমাকে বিয়ে করব। দেখবেন অনেক ঘটনা এমনও ঘটেছে যে নিজের ধর্ম ছেড়ে তার ধর্মে গিয়ে সে তাকে বিয়ে করছে। কাফের হবে না? হবে না? মুরতাদ হয়ে গেল। এমন মেয়েও ঘটে। এই কদিন আগে একটা মুর্শিদাবাদের এক মেয়ে দেখলাম, চলে গেছে একজন অমুসলিমের সাথে, তারপরে তার বাপ আর ভাই মিলে তাকে খুন করে দিল। তারপর তার আগেও ঘটলো যে অমুসলিম মেয়ে মুসলিম ছেলের সাথে, তার বাপ মাতা সে ছেলেটাকে খুন করলো। কখনো এখানে খুন করা হয়, কখনো খুন করা হয়। তো এগুলো কাফের হওয়ার ব্যাপার। মুরতাদ হয়ে, মানে কখনো মুসলিম মেয়ে মুরতাদ হয়, কখনো মুসলিম ছেলে অমুসলিম মেয়েকে বিয়ে করার জন্য মুরতাদ হয়, কাফের হয়। শয়তান ঘটায়। এই মিষ্টি ভালোবাসা যাকে বলে, ভালোবাসার জাত নেই, যে বলে না ভালোবাসা পাপ নয়, ভালোবাসা অমক, ভালোবাসাকে কত, এমনকি পরকীয়াকেও বৈধ করা হলো। আল্লাহুল মুস্তান। বিবাহিত মেয়ে তা সেও ভালোবাসতে পারে, এটা তার ব্যক্তি স্বাধীনতা, আমাদের আইন তাকে বৈধতা দান করলো। আল্লাহুল মুস্তান। যাবেন কোথায়? মোট কথা হচ্ছে কাফের বানাতে পারে শয়তান। আর প্রেমিক প্রেমিকাকে আজীবন ব্যভিচারে আলিপ্ত রাখতে সক্ষম হয়। প্রেমিক প্রেমিকা বলে হুজুর বিয়ে হয়েছে, কিন্তু সারা জীবন সে কি করছে, তারা কি করছে? ব্যভিচার করছে। ব্যভিচার কিভাবে হয়? বইয়ের সঙ্গে ব্যভিচার হয় নাকি? হ্যাঁ, বিয়েটাই তো বৈধ হয়নি। অবৈধ বিয়ে নিয়ে তুমি সংসার করছো, তো আজীবন ব্যভিচার এমনিতেই হবে। শয়তান এটা পারে। বলা বাহুল্য অবৈধ প্রেম সৃষ্টি করে কে? শয়তান। আর বৈধ প্রেমকে সৃষ্টি করেন আল্লাহ তাআলা। অবশ্য তাহলে বলবেন ওই প্রেমটাকে আল্লাহ সৃষ্টি, আল্লাহ তো সৃষ্টিকর্তা, আল্লাহ সৃষ্টিকর্তা, কিন্তু অনুমতি আছে বলে ঘটে, সেটা আলাদা কথা। কিন্তু ঘটায় কে? শয়তান। পাপগুলো ঘটায় শয়তান। পাপের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, সৃষ্টি করেছেন ভালো মন্দ, কিন্তু আল্লাহ চান না যে মানুষ কি করুক, খারাপ কাজ করুক, পাপ কাজ করুক। যেহেতু অবৈধ, সেই প্রেমিক প্রেমিকা দ্বারা বহু পাপের বাজার রমরমিয়ে চালাতে পারে শয়তান। যেমন বৈধ প্রেম ধ্বংস নষ্ট করে, যে অবৈধ প্রেম সৃষ্টি করে সে বৈধ প্রেম নষ্ট করে। বৈধ প্রেম কি? স্বামী স্ত্রীর মাঝে যে প্রেম আছে, এই ধ্বংস করে কে? শয়তান। বহু পাপের বেসাতে খুলতে পারে। এই স্বামী স্ত্রী যদি বিচ্ছেদ ঘটিয়ে দেয়, অবস্থাটা কি হবে? অন্যান্য পাপ, যেখানে তালাক হয়ে গেল, স্বামী স্ত্রী ঝগড়া হলো, এই পাপ হলো, স্ত্রী কত বড় ক্ষতি করলো স্বামীকে তালাক দিয়ে বা তালাক নিয়ে, তারপরে সে নিজে শুরু করে দিল। আজকাল মাশাআল্লাহ নেটের যুগ, আবার একটা জোগাড় করে নিল, তার সাথে প্রেম ঘটলো, তার সঙ্গে ব্যভিচার ঘটলো, এইভাবে সিলসিলা চালু হয়ে যাবে। এই জন্য বিবাহ বিচ্ছেদ করা শয়তানের কাছে অনেক বড় কাজ। আপনারা নিশ্চয়ই হাদিস শুনেছেন যে শয়তান চেলা চামুন্ডা পাঠিয়ে পাপ ঘটায় আর পানির উপরে সিংহাসন বিছিয়ে হিসাব নেয়। তুই কি করেছিস? আমি এই করেছি। তুই কি করেছিস? আমি এই করেছি। তুই কি করেছিস? আমি এই করেছি। তারপর যখন বলে আমি এক রুমে ঢুকে স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে দিয়েছি, শেষকালে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে, তখন শয়তান সিংহাসন ছেড়ে উঠে বলে ভারী তুই কাজের বেটা কাজ করেছিস। দেখলেন কাজের বেটা কাজ কোনটা হলো? বৈধ প্রেম ধ্বংস করাটা হলো কাজের বেটা কাজ, কাজের মতো কাজ। হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা সুম্মা ইয়াবআসু সারায়াহু ফাআদনাহুম মিনহু মানজিলাতান আযামুহুম ফিতনা। মানুষ সমুদ্রের উপরে শয়তান তার সিংহাসন রেখে মানুষকে বিভিন্ন পাপ ও ফিতনায় জড়িত করার উদ্দেশ্যে নিজের শিষ্য দল পাঠিয়ে থাকে। তার কাছে সেই শিষ্য সবচেয়ে বড় মর্যাদা, বেশি নৈকট্য পায়, যে সবচেয়ে বড় পাপ বা ফিতনা সৃষ্টি করতে পারে।
কোন শিষ্য এসে বলে আমি এই করেছি, ইবলিস বলে তুই কিছুই করিসনি। মা সানাতা শাইয়ান, ইবলিস কি বলে? মা সানাতা শাইয়ান। কালা সুম্মা ইয়াজি আহাদুহুম ফায়াকুল মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু বাইনা ইমরাতিহি কালা ফায়ুদনিহি মিনহু ফায়ালতাজিমুহু ওয়া ইয়াকুল নাম আনতা। তার মানে একজনের পিছনে সে আরেকজন এসে বলে যে আমি একজনের পিছনে লেগে তার স্ত্রীকে তালাক দেওয়া করিয়েছি। তখন শয়তান তাকে নিকটে করে জড়িয়ে সিংহাসন ছেড়ে এসে নিকট করে বলে হ্যাঁ তুমিই একটা কাজ করেছো। মুসলিম শরীফের হাদিস। তাহলে বোঝা গেল বৈধ প্রেম বিচ্ছেদকে ঘটায়, প্রেম নষ্ট কে করে? যে অবৈধ প্রেম সৃষ্টি করে সেই শয়তান। মানুষের মন মন্দপ্রবণ, তার উপর শয়তান তার পিছু ছাড়ে না। তার নিরলস প্রচেষ্টায় মানুষ পাপে লিপ্ত হয়, একটি পাপের মাধ্যমে অন্য একটি বিশাল পাপ সংগঠিত করে। মানুষের মন মন্দপ্রবণ, এটা কে বলেছিল জানেন? মনে আছে? আল্লাহ তাআলা মনের সৃষ্টিকর্তা। মন তিন রকম, তাই না? নাফসে আম্মারা, নাফসে মুতমাইন্না, নাফসে লাওয়ামা। কিন্তু নাফসে আম্মারা সবসময় বেশিরভাগ মানুষের মনে কাজ করে। কথাটা কে বলেছিল? নাফসে আম্মা, ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু। ইউসুফ নবী বা জুলেখা, যেই হোক বলেছিল, কিংবা আল্লাহ তাআলা বলেছেন যখন ইউসুফ জুলেখার সাথে জুলেখা ইউসুফের প্রতি আকৃষ্ট হয়েছিল, তখন প্রেম করেছে ইউসুফ নবী না, প্রেম কে করেছিল? জুলেখা। তার মনে ভালোবাসা সৃষ্টি হয়েছিল কার প্রতি? ইউসুফের প্রতি। সেখানেই আছে, সেই ইতিহাসে আছে, কোরআনেই বলা হয়েছে ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসু। মন হচ্ছে মন্দপ্রবণ, খারাপের দিকে বেশি ঝুঁকে। আপনি নিজেই দেখেন না, এই যে একটা জিনিস আছে, এই জিনিসটা খোলেন, ইউটিউব খোলেন, ফেসবুক খোলেন বা যাই খোলেন, কোন দিকে যাবে? আপনি খুলতে যাবেন, দেখবেন একটা জিনিস চাইছেন আপনি, ওটা চাননি কিন্তু ওটা চলে এলো, আপনি তখন ওটা না চেয়ে এটা মন বলছে দেখিনি একটা কিবোর্ডে, তাই না? আপনি মনের পরীক্ষা নিজে নিতে পারেন। ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসু। শোনেন, একটা প্রেম, একটা পাপ কিভাবে পাপকে আকর্ষণ করে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর ঘৃণ্য বস্তু শয়তানের কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে আল্লাহ স্মরণ ও নামাজে বাধা দিতে চায়। অতএব তোমরা কি নিবৃত্ত হবে না? এই কদিন আগে আমরা আলোচনা করছিলাম মদ খেলে আরো পাপকে আকর্ষণ করে, জুয়া খেললে আরো পাপকে আকর্ষণ করে। আমাদের বাংলাতে, আমাদের আঞ্চলিক এতে বলে একটা ম অপর মকে আকর্ষণ করে। একটা মদ আর একটা মকে আকর্ষণ করে। সেই মটার মানে আপনারা জানেন? আপনারা নিশ্চয়ই জানেন। এক মদ আর এক মকে আকর্ষণ করে। শোনেন কিভাবে। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তোমরা মদ থেকে দূরে থাকো। হাদিস এটা, কারণ তা হলো, কিন্তু হাদিস রাসূলের না, কার? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমরা মদ থেকে দূরে থাকো, মদ পান করো না, কারণ তা হলো সকল নোংরা কাজের প্রধান মা। তোমাদের পূর্বযুগে একটি লোক ছিল, সে সর্বদা আল্লাহর ইবাদত করত এবং লোকজন থেকে দূরে থাকতো। আহা, তারপর এক ভ্রষ্ট মেয়ে তাকে ভালোবেসে ফেললো, দেখলো আবেদ, তাকে ভালোবেসে ফেললো। সে এক সময় তার দাসী দ্বারা কোনো ব্যাপারে সাক্ষ্য দেওয়ার নাম করে তাকে ডেকে পাঠালো, যে এই ব্যাপারে একটা সাক্ষী লাগবে, তো ওনাকে দেখে নিয়ে কার দ্বারা ডাকলো? দাসী দ্বারা। সে দাসীর সাথে এসে তার বাড়িতে প্রবেশ করলো। একটা দরজা পার হতে তা বন্ধ করা হলো, ঠিক জুলেখার মতো। অবশেষে এক সুন্দরী মহিলার নিকট পৌঁছলো। তার সাথে ছিল একটি কিশোর ও মদের পাত্র। দেখবো সাথে একটা কিশোর রয়েছে। কিশোর মানে নাবালক ছেলে, কিশোর। আর কি রয়েছে? মদের পাত্র। মেয়েটি বলল আমি আসলে তোমাকে কোনো সাক্ষ্য দেওয়ার জন্য ডেকে পাঠাইনি। তোমাকে মেয়েদের, বুঝতে পারছেন, ইন্না কাইদাকুন্না আযীম, এদের চক্রান্ত জানেন তো? মেয়েদের চক্রান্ত বিভিন্ন রকম করে চক্রান্ত করে পুরুষদেরকে ফাঁসাতে পারে। তো এই এক চক্রান্তকারিণী মহিলা
সে মহিলা কি বলল, আমি তোমাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডেকে পাঠাইনি, আসলে আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমার ঠিক জুলেখার মতো আমি তোমার সঙ্গে মিলন করতে চাই, অথবা এই কিশোরকে খুন করার জন্য অথবা এই মদ পান করার জন্য আমি তোমাকে উদ্বুদ্ধ করতে চাই। কি হলো, তোমাকে ডেকেছি আমার সাথে মিলন করার জন্য, অথবা এই কিশোরকে খুন করার জন্য, অথবা মদ পান করার জন্য। তিনটে কাজের এখতিয়ার দেওয়া হলো। তাতে যদি তুমি অস্বীকার করো তাহলে আমি চিৎকার করে তোমার নামে অপবাদ দিয়ে লোককে তোমাকে লাঞ্ছিত করব। হয় না? হয় না? আমার কথা মানবে না? দেখো তাহলে কেস দিলাম বলে এইটা কাপড় চাপড় ছিঁড়ে দিয়ে বলবে আমাকে আমার গায়ে হাত দিয়েছে, তাই না? জুলেখার মতো জুলেখায় করলো, তা ইউসুফের কাপড় ছিল, তারপর দরজার সামনে স্বামীকে পেল, উল্টে বলল কি যে তুমি এমন ঘরে এমন দাস রেখেছ যে সে আমার ইজ্জত নিয়ে খেলা করতে। আল্লাহ মুস্তান। এই উল্টা কেস দেওয়া যায় না? যায় না? খুব সহজ। আর মেয়েদের কথা সবাই শুনবে, আবার মেয়ে যদি সুন্দরী হয় আর চোখে পানি হয় তাহলে তো বাবা দেখতেই হবে না, একবারে গণধোলাই শুরু হয়ে যাবে। কি বলে? গণধোলাই। কোনো ব্যাপারই না, জানবেই না, কারোর কাছে কথাই শুনবে না, মেয়েটা বলছে ওইটাই ঠিক। আল্লাহুল মুস্তান। এই মেয়েটা তাই করলো। সুতরাং সে যখন নিরুপায় অবস্থা দেখলো যে তো আমাকে সর্বনাশ করে দেবে, আমি একজন আবেদ মানুষ, ভালো মানুষ, আমার নামে বদনাম দেবে, তখন মদ পানকে তিনটে পাপের মধ্যে কোনটা হালকা? তাই না? এক হচ্ছে ব্যভিচার করা, আর এক হচ্ছে খুন করা, আর এক হচ্ছে মদ খাওয়া। কোনটা হালকা? মদ খাওয়া। দেখলো এটা তো হালকা, তো এটা আমি খাইনি, ঠিক আছে আমাকে এক গ্লাস মদ দাও। সে পান করলো, কিন্তু সে দ্বিতীয় গ্লাস চাইলো। অতঃপর নেশায় চুর হলে সে মেয়েটির সাথে ব্যভিচার, যেমনি মদ খেয়েছে আর বাস, মদের নেশা এমন, ওই যে বললাম একটা আর একটা মকে আকর্ষণ করে, ফলে সেই মেয়েটার সাথে সে ব্যভিচার করলো এবং সব শেষে কিশোরটিও খুন করে বসলো। অন্য এক বর্ণনা এভাবে আছে, বললো যে আমি তোমার সঙ্গে ব্যভিচার করতে চাই, মিলন করতে চাই। তখন বললো ওকে আগে খুন করো, তারপরে আমার সঙ্গে মিলন করো। দিয়ে খুন করলো, তারপরে মেয়েটার সঙ্গে ব্যভিচার করলো। সুতরাং কোত্থেকে পাপটা ঘটলো? মদ থেকে। সুতরাং তোমরা মদপান থেকে দূরে থাকো, যেহেতু বান্দার মধ্যে মদ ও ঈমান একত্রিত হতে পারে না, আর হলে অদূর ভবিষ্যতে একটি তার সঙ্গীকে বহিষ্কার করে দেয়। হয় ঈমান মদকে বের করে দেয়, না হয় মদ ঈমানকে বের করে দেয়। নাসাই 5666 নম্বরের হাদিস, বাইহাকিতে আছে 17116 নম্বরে। আপাত দৃষ্টিতে একটা আলাদা কথা গেল মদ, তারপরে বলছি ঋণ করা যায় না? পাপের কাজ। ঋণ করতে পারেন না? পারেন না। আমি আপনার কাছে 5000 রিয়াল চাই, আপনি আমার কাছে 5000 ঋণ চান, ধার চান, এটা কি পাপ? এটা পাপ না, জায়েজ। কিন্তু এর মাধ্যমে দেখেন এটা কোনো পাপ না, তবুও দেখেন কিভাবে পাপ ঘটে, কিন্তু পাপের দিকে টেনে নিয়ে যায়। মানুষ প্রয়োজনে ঋণ করে থাকে, কিন্তু তারপর পাপের দরজা খোলা যায় কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষ বৈঠকে সালাম ফেরার পূর্বে বিভিন্ন প্রার্থনা করার সময় ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করতেন। বাসানন্দা কি দোয়াটা? সেটা আমরা সালাম ফেরার আগে দোয়ায়ে মাসুরা পড়ি, একটা দোয়া পড়ি যাতে আমরা ঋণ থেকে আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যেন আমার ঋণ না হয়। কোন দোয়াটা? কোন দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ঋণ থেকে পানাহ চাই? কে বলতে পারবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, কিংবা ওয়া মিনাল মাগরাম। দেখছেন, মা'সাম মানে হচ্ছে পাপ, আর মাগরাম মানে হচ্ছে ঋণ। কিন্তু অনেকে জানে না, যে বললাম না, জানে না। আর যখন জানবে না, তার দোয়া কবুল হবে না। শাহ আলম যদি ডেইলি পড়ছে 5 ওয়াক্তের নামাজ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম পড়ছে, ঋণ থেকে বাঁচতে পারবে না, কারণ মানেই জানে না কি বলছে আল্লাহর কাছে। জানতে হবে, দোয়া প্রার্থনা আল্লাহর কাছে না জানলে কবুল হবে না। সুতরাং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন প্রায় পাঠ করতেন, তিনি করতেন ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করতেন। এক ব্যক্তি তাকে প্রশ্ন করলো, আল্লাহর রাসূল, ঋণ তো আমাদের আপোষে হয়ে থাকে, করে থাকে মানুষ, তো আপনি তো ঋণ থেকে খুব বেশি আশ্রয় প্রার্থনা করছেন, কারণ কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নার রাজুলা ইযা গারিমা হাদ্দাসা ফাকাযাব ওয়া ওয়া'আদা ফাআখলাফ। কেন? মানুষ যখন ঋণগ্রস্ত হয় তখন কথা বললে মিথ্যা বলে। কেন বলুন তো? ঋণ পরিশোধ করতে পারে না,
তখন যদি দেখেন যে ওই যে একটু ওর কাছে টাকা পাবে আমার কাছে, ও যদি আসে তখন এইদিকে হাঁটবে। হ্যালো বাদশাহ, কোথায় আছেন আপনি? হুজুর আমি একটু দূরে আছি। তার মানে কাছে বললে পরে হুজুরতে দেখা করবে, কি চাইবে? ঋণ চাইবে। আর ওই মনে আছে ঋণ চাওয়ার ব্যাপারটা, ইনশাল্লাহ আগামী শনিবার দেবো, ইনশাল্লাহ আগামী শনিবার দেবো। তখন অমুসলিম তো ইনশাল্লাহ মানে বোঝে না, তো বলছে হ্যাঁ ভাই কি আমি অমুক ব্যক্তি ইনশাল্লাহ বলে, ইনশাল্লাহ মানে কি তোমাদের? তা কি ব্যাপার? বলছে আমি যে দুদু মিয়ার কাছে আমি টাকা পাবো, তো আমি যখনই আসি তখনই বলে ইনশাল্লাহ আগামী সপ্তাহে দেবো। এটা মানে কি? বলছে ও ইনশাল্লাহ মানে দেবো না রে শালা। তা কেন? হে তাই নাকি? তাহলে আমাকে এরকম বলছে? বলছে না না, তার মানে হচ্ছে ওই লোক এমন যে ওর কাছ থেকে টাকা আদায় করা খুব কঠিন, হাত ভারী। বুঝতে পারছেন? তাহলে পাপ হয় না, হয় না? মিথ্যা বলা হয় না, হয় না? ওয়াদা দেয়, মিথ্যা কথা বলে। নিজে কেউ যদি বাড়িতে আসে, বাড়িতে এলো তো ছেলেকে বলে দিয়েছে কে হে অমক, আরে এই কাজল এসছে, কাজল টাকা পাবে, বল বাড়িতে নেই, বল বাড়িতে নেই। কারণ বাড়িতে থাকলেই আবার আমার সঙ্গে উচ্চ বাচ্চ করবে, এই টাকা মেয়া দাও না কেন, এই সেই, হ্যাঁ কোর্টে যাও, তুই যা পারবে করে নাও, কটা টাকা পাবে, আমি কি মেরে দেবো নাকি, আমি কি খেয়ে নেবো নাকি? ঠিক আছে করে যাবো, হ্যাঁ করে দেবো, না আল্লাহর কাছে দেখবো, ঠিক আছে অনেক লম্বা টাইম দিলে কিয়ামতে দেবো তোকে। কত রকম কথা, ঋণ আদায় করে পায়ের চপ্পল ক্ষয় হয়ে যায়। আর অনেক সময় টাকা পাওয়া যায় তো আধো মাধো পাওয়া যায়, আধা মাধা, পুরো টাকাটা পাওয়া যায় না, কেটে কেটে পাওয়া যায়। 10,000 একসাথে নেবে আর আপনাকে 10,000 শোধ করবে 20 মাসে। কি ভাই কি, এদিকে সুদ খেলেও মুশকিল, সেও সুদ দিতে চাইবে না, আর যে খাবে তার জন্য মুশকিল। এখন ঋণ নিয়ে বড় সমস্যা। তো এতে অনেক পাপ আসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জন্য আমি ঋণ থেকে মুক্তি চাই, যে ঋণগ্রস্ত হয়ে মানুষ মিথ্যা বলতে হয়, মানুষকে মিথ্যা বলতে হয়, আর যখন ওয়াদা দিতে হয় ওয়াদা সে রক্ষা করতে পারে না। ওয়াদা ফাখলাফ, আল্লাহুল মুস্তাআন। এই দেবো, আচ্ছা ঠিক আছে আগামী মাসে দেবো, পারলো না, আবার বলছে আচ্ছা ঠিক আছে আগামী মাসে, আল্লাহুল মুস্তাআন। এইভাবে কত শত পাপ, আরো কত শত পাপকে আহ্বান ও আকর্ষণ করে, তার ইয়ত্তা নেই। যারা অপরাধ জগতের খবর রাখেন তারা অবশ্যই জানেন পাপ আরো একাধিক পাপের জন্ম দেয়। আমরা উদাহরণস্বরূপ কটা পাপের কথা বললাম কোরআন হাদিস থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা নিজেরা কোনো পাপে লিপ্ত না হই, আর এমন পাপে লিপ্ত না হয় যে পাপ অন্য পাপকে আকর্ষণ করে। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة المحيا وفتنة الممات اللهم إنا نعوذ بك من المأثم ومن المغرم اللهم آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.